চোখ খুলে দেখছে নবাব দুটো চরণ জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে। বিদ্যাপতি ঠাকুর, আপনি আমায় কি গান শোনালেন, কি গান শোনালেন আপনি? আমার জীবনের দৃষ্টিভঙ্গি আপনি পাল্টে দিলেন। আমি নরাধমের মতো জানালা দিয়ে রমণীদের স্নান দেখতাম কাম দৃষ্টিতে, আজ জীবনের প্রথম আপনার গান শুনে আমার হৃদয়ে প্রেম জন্ম নিল। জীবনের প্রথম আমার হৃদয়ে গান শুনে আমার চোখ থেকে জল এলো। আপনি কি গান শোনালেন? বিদ্যাপতি বলছে, দুর্গা মায়ের আশীর্বাদ বাবা, না পেলে কি হয়? ধন্য আপনি, ধন্য আপনার সাহিত্য, ধন্য আপনার গান। আপনার মতো কবি যে দেশে জন্ম নিয়েছে সেই দেশের রাজার মৃত্যুদণ্ড কি আর আমি দিতে পারি? মৃত্যুদণ্ড মুকুব করে দিলাম। পৃথিবীর ইতিহাসে হয়তো কখনো হয়নি আর কোনোদিন হবেও না যে কোনো কবি গান শুনিয়ে রাজনীতি করে রাজার মৃত্যুদণ্ড মুকুব করিয়েছেন। একমাত্র একজনের কপালে, সে হলো বিদ্যাপতি। সেই শিব সিংহের মৃত্যুদণ্ড মুকুব হয়ে গেল বাবা, বাড়িতে চলে এলো। শিব সিংহ ফিরে এসে বিদ্যাপতির চরণ ধরে সে যে কি করছে সে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার এই ঋণ আমি কি করে শোধ করব বিদ্যাপতি ঠাকুর, আপনি বলুন। আজ আপনি যদি না যেতেন দিল্লিতে আমার প্রাণ রক্ষা হতো না। আপনাকে আমি কি বলে কৃতজ্ঞ দেব? তাই আপনাকে আর রাজসভায় যেতে হবে না। আপনার সাহিত্য আপনি চর্চা করুন, যেখানে খুশি আপনি চর্চা করুন। আপনার কোনো অর্থনৈতিক চিন্তা যাতে কোনোদিন না হয় তার সকল ব্যবস্থা রাজ দরবার করবে। শুধু আপনার নয়, আপনার পরিবার, আপনার বংশধরদের সবার কোনো চিন্তা নেই। শুধু আপনি আপনার সাহিত্য সাধনায় আপনি মগ্ন থাকুন, আপনি আপনার সাহিত্য নিয়ে পড়ে থাকুন। ফিরে এলো বাড়িতে। বাবা আর তার রাজসভায় যেতে হলো না, আর তার রাজসভায় কোনো কাজ নেই। এবার শুধু মন প্রাণ দিয়ে একটার পর একটা পদ লিখে যাচ্ছে, লিখে যাচ্ছে, লিখে যাচ্ছে, লিখে যাচ্ছে। শুধু স্রোতের ধারা বয়ে যাচ্ছে। এক একটা পদ যেন রত্নের মতো বেয়ে আসছে, যেন হীরা জহরত মণিমুক্ত সেই পদের কাছে কোনো রকম মূল্যবান নয়, যেন আরো মূল্যবান সম্পত্তি রাধা গোবিন্দের চরণ প্রান্ত থেকে আজ বিদ্যাপতির কলম থেকে যেন প্রকাশিত হচ্ছে। এক একটা রত্ন। সেই গান শ্রবণ করতেন স্বয়ং মহাপ্রভু। একদিন সকালবেলায় গান লিখতে বসেছে আর দরজায় টোকা পড়েছে। কে? আরে কে গো? দরজা ঠক ঠক করছে। দরজা খুলেছে। এই কে বাবা তুমি? একটা লোক দাঁড়িয়ে আছে মায়েরা, এই কালো মতো লোক একটা, হ্যাঁ ওই কতদিন স্নান করেনি বোঝা যাচ্ছে না, গায়ে একেবারে ধুলো বালি ভর্তি। একটা লোক দাঁড়িয়ে আছে। সেই লোকটা হাত জোর করে বলছে, বাবা ঠাকুর, বাবা ঠাকুর, এই বিদ্যাপতি ঠাকুরের বাড়িটা কোথায় বলতে পারেন? হ্যাঁ কার বাড়ি? ওই যে বিদ্যাপতি ঠাকুর, ওই যে পদাবলী রেখে রাধা গোবিন্দের গান লেখে। আমি ওই জঙ্গলে থাকি গো, আমি ছোট জাতির মানুষ, কিন্তু আমি আমার মনে মনে প্রতিজ্ঞা নিয়েছি, আমি তো চাকর, লোকের বাড়িতে দাসবৃত্তি করি, তা আমি তার বাড়িতে দাসবৃত্তি করব যে রাধা গোবিন্দের পদাবলী রচনা করতে পারে। আমি তার বাড়িতে যাব, আপনি একটু তার বাড়িটা বলে দিতে পারেন? ঢং দেখে আর বাঁচি নে। তার বাড়িতে এসে আবার তার পরিচয় জিজ্ঞেস করছে। আমি তো বিদ্যাপতি, আপনি? আরে বাপরে বাপরে বাপ, আরে চরণটা ধরি, চরণটা। এই বাবা কোথেকে উড়ে এসে জুড়ে বসেছে। কে গো? এই তোমার নাম কি? আগে আমার নাম উগ না। কিসের কি নাম? আরে এরকমই নাম। ও মায়েরা কি নাম বললো গো? আরে ভালো নাম বাবা মা রাখতে পারেনি, বলে উগ না। এবার কি বিদঘুটে নাম, আমি তো শুনিনি কোনোদিন। কি করবো বাবা ঠাকুর, বাবা ঠাকুর, বাবা মা আমার নাম দিচ্ছি উগ না। ও উগ না।
আচ্ছা বেশ ভালো কথা, উক না, কি চাই তোমার? আগে আপনি আপনি যদি দয়া করে আপনার বাড়িতে একটু চাকর রূপে রেখে দেন আমায়, আপনার বাড়িতে আমি চাকর বৃত্তি করতে রাজি আছি। আমার এত ইচ্ছে যে আমি রাধা গোবিন্দের গান শুনবো, আমায় মাইনে টাইনে দিতে হবে না, পয়সা আমার লাগবে না, আপনি শুধু একটা করে আমায় গান শোনাবেন, আপনার বাড়ির যা কাজ আছে আমি সব করে দেবো, জল তুলে দেবো, কাপড় কেচে দেবো, কাঠ কেটে দেবো, উনুন ধরিয়ে দেবো, বাজার করে দেবো, পরিষ্কার করে দেবো, সব করে দেবো। বাবা, ই আবার কেমন লোক গো, যে চেয়ে কাজ করতে আছে, চোর ফোর নয় তো? হ্যাঁ গো, তোমার আবার দুষ্টু বুদ্ধি না? না বাবা ঠাকুর, আপনার চরণ ধরে বলছি, আপনি ব্রাহ্মণ সন্তান, আপনার চরণ ধরে বলছি, দুষ্টু বুদ্ধি নেই, আমি সত্যিই বলছি। দাঁড়াও বাবু দাঁড়াও, আমি বললে হট করে হবে না, বাড়িতে গিন্নি রয়েছে বাবা, তার অজ্ঞা না নিলে আবার হবে না বাবা, আমরা যতই কর্তা হই না কেন গিন্নির কাছে সব জব্দ। কি বাবা, কিছু মনে করবেন না, এই যে ভালো করে জেনে রাখুন, ভালো করে জেনে রাখুন আপনারা, হ্যাঁ সব পরে তো সব অ্যাপ্লাই হবে। হ্যাঁ ও বাবাদের বলছি, বাবাদের বলছি, এই যাদের যাদের বিয়ে হয়ে গেছে আর যাদের হব হব করছে, ভালো করে জেনে রাখো, যতই কর্তাতি ফলাও না কেন গিন্নির হাতেই সব কিছু, কিন্তু বলে দিলাম। হ্যাঁ চাবিকাঠি সবই, মায়েরা এই কথাটা শুনে মায়েদের মনে খুব আনন্দ হচ্ছে। ঠিক বলেছে, ঠিক বলেছে, একদম এই ঠিক কীর্তন হচ্ছে, এই ঠিক কীর্তন হচ্ছে। কি গো মায়েরা, গিন্নি ছাড়া উপায় আছে? তাই বাড়ির চাকর রাখবো কিনা সে তো গিন্নিকে জিজ্ঞেস করতে হবে। মহামায়া, বলুন। ও মহামায়া, এই বলছি বাড়িতে একটা চাকর রাখলে হয় না? চাকর? হ্যাঁ থাকে, থাক। হ্যাঁ চাকর রাখলে একটা হয় না? হ্যাঁ, এই হয়। দরজা একটা লোক এসছে গো, উগনা নাম। আচ্ছা। হ্যাঁ তো বলছে তোমার বাড়ির সব কাজ করে দেবে। হ্যাঁ, কি কাজ করবে? সব সব। কেমন? এই কাঠ কেটে দেবে, উনুন ধরিয়ে দেবে, ওরে বাবা। কাপড় কেচে দেবে, তাই নাকি? ঘরে ঘর গোবর দিয়ে দেবে, হ্যাঁ বাজার করে দেবে, তাই রে হ্যাঁ ভাড়ার ঘরে ইঁদুর ঢুকলে মেরে দেবে। ও বাবা, ইঁদুর মেরে দেয় যাবো? থাক 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 থাক। বলে ইঁদুর পর্যন্ত মেরে দেবে যখন, তাহলে থাক। ভালো ছেলে, তাহলে থাক। ঘরের ইঁদুর মেরে দেবে, হ্যাঁ ভাড়ার ঘরে ইঁদুর ঢুকলে, তো এত বড় যখন কাজ টাজ করবে যখন, থাক। এই হ্যাঁ গো, চোর টোর নয় তো? বলে না না চোর নয়, দেখে তো মনে হচ্ছে না চোর। আচ্ছা ঠিক আছে, এই উগ না, এই তোর মা বলেছে তোকে থাকতে, তুই চল চল চল, বাড়িতে একটা চাকর পেলে কার না আনন্দ হয় বাবা। ও মায়েরা, এই যে বেশ ঘুম দিচ্ছে, দেখো কি অবস্থা, বেশ ঘুম দিচ্ছে, বাহ। আমরা খেটে খেটে গরমে গান করে বলছি, বেশ ঘুম দিয়ে করে। হ্যাঁ এই আর একটা বোতল নিয়ে এসো তো, গায়ে জল ছড়াতো বোটো আগে। ও মায়েরা, বাড়িতে চাকর থাকলে কার না আনন্দ হয় গো? ভালো ভালো ভালো। তোমাদের তারও বেশি আনন্দ হয়, চাকর সব করে যাবে, তুমি সিরিয়াল দেখবে বসে বসে, তাই না? তা বাড়িতে চাকর থাকলে খুব আনন্দ। উগনা রয়ে গেল তার বাড়িতে চাকর বৃত্তি হিসেবে, চাকর দাস হিসেবে, একটা করে গান শোনায় রোজ, আর বিদ্যাপতির ঘরের সব কাজ করে দেয়। একদিন দুপুর বেলায় মহামায়া বলছে, এই যে শুধু গান লিখলেই চলবে না, পেটেও কিছু দিতে হবে? আরে বাজার করে নিয়ে এসো, ঘরে ভিমরি দানা নেই, চাল চাল ঘরে চাল নেই, যাও বাজার করে এসো, হাট থেকে বাজার টাজার করে নিয়ে এসো, তেল নুন পটল, হ্যাঁ ঝিঙে আলু সবজি কি দরকার নিয়ে এসো। তো ভালো কথা, বাজার করে, এই উগনা, এই বাবুর সঙ্গে যা, ভালো ভালো চাল থেকে বেছে নিয়ে আসবি, আর সবজি সব থেকে ভালো থেকে নিবি, নুন তেল যেন খালি হয়। ওরই বল মায়েরা, মায়েরা বলছে সব কাজ খালি ওর দিকে কেন? ও মরবে তো আমার হাতে, জানেন না? আপনারা জেনে রাখুন, ওর মরণ আমার হাতে। কোন দিন পেপারে ছবি বেরোবে পদ্মপালের সাথে খুলি খুন। যাই হোক, এ মজার কথা। বাবুর সঙ্গে চললো উগনা বাজার করতে, আর দেখছেন তো এখন কেমন গরম পড়েছে। এই গরমকাল বিহারে কিন্তু আরো প্রচণ্ড গরম, বিহারে গরম অত্যন্ত বেশি। অনেকটা যাওয়ার পর হাটের আগে বিদ্যাপতি ক্লান্ত হয়ে গেছে, একেবারে বটগাছের একটা তলায় এসে আর ধপাস করে বসে পড়েছে। ও বাবরে বাবরে, এই উগনা, আমার আর যাওয়ার ক্ষমতা নেই, একটু বসি রে বাবা, এত লু বইছে চারিদিকে। এই যে তোর মা একটু সকাল সকাল বলতে পারলো না? এই সময় কেউ বলে? যা একটু বসি, বটগাছের তলায় বসি। বটগাছের তলায় বসেছে। বাবু আপনার একটু পা টিপে দেবো? না 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 না, পা টিপতে হবে না, একটু হাওয়া করলেই হবে। আহ কি সুন্দর বটগাছের ছাওয়া, কি সুন্দর শীতল হাওয়া। বটগাছের ছাওয়ায় বসলে বাবা ঠান্ডা হাওয়া এমনিই হবে,
বট গাছের ছাওয়া বলে কথা। ও মায়েরা, সে বাংলায় কথা আছে না যে নিমের হাওয়া আর বটের ছাওয়া, এই দুটো যদি কেউ পেয়ে যায় শরীর একেবারে হৃষ্টপুষ্ট। তো বট গাছের ছাওয়ায় বসে বসে মনটা দুলে গেছে, মনটা বেশ শীতল হয়ে গেছে। এই হোক না, বলুন বাবু, আমার একটা গান মনে পড়েছে। হ্যাঁ, গান মনে পড়েছে? এই বট গাছের তলায় বসে বসে? হ্যাঁ, গান মনে পড়েছে। এই আমি তো খাতা কলম নিয়ে আসিনি রে, যদি ভুলে যাই, যদি ভুলে যাই। আরে ভুলবেন না, ভুলবেন না, আমি আছি তো। আপনি গান না, আমি ঠিক মনে রাখতে পারবো, আমি শ্রুতিধর, আমি যা বলে যে আমি সব মনে রাখতে পারি। মনে রাখতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ, মনে রাখতে পারবো, আপনি গান না। আচ্ছা তাহলে আমি গাই। হ্যাঁ, কেমন? বট গাছের তলায় বসে বসে আজ বিদ্যাপতি, আহ খুব আনন্দে, এই শীতল স্নিগ্ধতায় আমার মনে গান উদয় হলো। কবিতা, সাহিত্য, গান গাইছে। ও হে রাধা মা, ও মা ভব হে, বহু তো ও মিনতি, বহুত মিনতি করো তো হে, ও হে রাধা মা, ও মা ধব, এই নিবেদন তব পায় হে, চরণ ছাড়া কোডো কোডো না হে, নিবেদন তব পায় হে, চরণ ছাড়া কোডো কোডো না হে, নিবেদন তব পায় হে, আমি ওই চরণে সরল নিলাম নিবেদন তব পায়ে হে, চরণ ছাড়া করো না হে, নিবেদন তব পায়ে হে, চরণ ছাড়া করো। হরি বল, হরি হরি বল, হরি বল না হে, নিবেদন তব পায়ে হে, চরণ ছাড়া করো না হে, নিবেদন তব পায় হে, ও হে রাধা। মাধব বহুত মিনতি করুত, দেই তুলসী তিল দেহ মন সমরে পলু, দয়া জনি ছোড় বিময়। আস্তে, বিদ্যাপতির লেখা গান। এই গানটা রোজ মহাপ্রভু জগন্নাথের দিকে তাকাতেন আর গাইতেন। এই গানটা মহাপ্রভুর অত্যন্ত প্রিয় গান ছিলেন। হ্যাঁ, এই গানটা রোজ গাইত। আচ্ছা, এইবার কথা হলো, আপনারা এখানে যারা যারা গান শুনছেন, আপনারা আমায় বলুন, আপনারা ভগবানকে কি দিয়েছেন? কি দিয়েছেন মায়েরা? কি দিয়েছিস? যেটা দিয়েছে সেটা আবার নকল। তো ও মায়েরা বলে নকুল দানা। তোমরা কি দিয়েছো গো মায়েরা? কি দিয়েছো? বাতাসা, আপেল, কলা, তরমুজ, ছাই দিয়েছো। কেউ যদি আপনারা মনে করে থাকেন যে ভগবানের মূর্তির সামনে দামি দামি ফল ফুল সোনা দানা গয়না গাটি সাজিয়ে দিলে ভগবান খুব খুশি, আপনারা কিচ্ছু জানেন না। ওসব দিয়ে ভগবানকে কোনোদিন পাওয়া যায় না। মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। কৃষ্ণ গীতায় পরিষ্কার বলেছে, পত্রাং পুষ্পাং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি উপরিতমস্মামি প্রযতাত্মনা। তাই আপনার জীবনের সকল কিছু দিয়ে তার চরণে সমর্পণ করুন। কেননা আপনি, আমি, আমরা সবাই হলাম পাপী। আমাদের জীবনে গুণের ভাগ নেই, দোষের ভাগ বেশি। এই উগনা, উগনা,
এই উগনা, কে 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 আমায় ডাকলো? কি রে, তুই তো একেবারে ধ্যান হয়ে গেছিস। তুই নাকি আমার গান মনে রাখবি, তা তুই তো সমাধিস্থ হয়ে গেলি। গান মনে আছে তো? ভাবে ডুবে গেছি, বাড়িতে কি লিখবো কি করে? আমার ঠিক মনে আছে বাবা ঠাকুর, যে গান আপনি শোনালেন, আমার মনে হলো আমি স্বর্গ মর্ত পাতাল ভ্রমণ করে এলাম। এ গান নয়, আপনি আমার অমৃত লোকের সন্ধান দিয়েছেন। ভাল লেগেছে তো? হ্যাঁ, অত্যন্ত ভালো লেগেছে। ভালো তো তোর লেগেছে, গাইতে গাইতে গলা তো আমার গেছে, শুকিয়ে গেছে। গলার জল খাওয়া দেখি বাবা, গলাটা শুকিয়ে গেল, একটু জল খাওয়া। জল খাবেন? জল খাবেন? আমি এক্ষুনি আনছি বাবা ঠাকুর, এক্ষুনি এক্ষুনি আমি আনছি। ছুটে চললো উগনা জল আনার জন্য। কোথায় জল পাওয়া যায়? বাবুর জন্য জল নিয়ে আসতে হবে, গলা শুকিয়ে গেছে। ওই দূরে জঙ্গল, দেখি জঙ্গলের মধ্যে যদি কিছু থাকে। জঙ্গলের মধ্যে ঢুকলো, ঝোপের মধ্যে ঢুকলো। একটু পরেই হাতের করঞ্জলিতে টলটলে জল, পরিষ্কার জল নিয়ে এসে বিদ্যাপতির সামনে ধরেছে। এই নিন বাবা ঠাকুর জল। এত পরিষ্কার জল, এত পরিষ্কার জল তুই কোথায় পেলি? তুই ঝোপের মধ্যে ঢুকলি, একটু পরেই বেরোলি, হাতে টলটলে এরকম পরিষ্কার কাঁচের মতো জল। আমি এই এলাকার মানুষ, কোথায় নদী আছে, কোথায় ঝর্ণা রয়েছে, কোথায় ডোবা রয়েছে, পুকুর রয়েছে, আমি জানি না। এই জল তুই কোথায় পেয়েছিস? বল বল, কোথায় পেয়েছিস? বল, তুই কোন জাতের লোক আমি জানি না। আমি ব্রাহ্মণ সন্তান, তোর হাতে জল আমি পাবো? আমি জাত ধর্মের বিচার করি না, কিন্তু এই জল কোথা থেকে তুই উৎপত্তি স্থল পেয়েছি তুই আমাকে না বললাম এই জল পাবো না, এই পান করবো না আমি এই জল। উগনা বলছে, বাবা ঠাকুর আমার উপর সন্দেহ করো না, তুমি আমার মনিব, তুমি আমার প্রভু। আমি কি তোমায় যা তা জল প্রদান করে তোমার শরীর খারাপ করাতে পারি? আমার উপর সন্দেহ করবে না বাবা ঠাকুর। এই জল অত্যন্ত পবিত্র জল, এই জল তুমি বিনা সন্দেহে তুমি নির্দ্বিধায় পান করতে পারো। না, আমি পান করব না। জল তুই কোত্থেকে এনেছিস আগে আমায় বল। তুই জঙ্গলের মধ্যে ঝোপে ঢুকলি, তুই কোত্থেকে এই টলটলে কাঁচের মতো জল পেলি? বল। কিছুতেই বিদ্যাপতি সেই জল গ্রহণ করছেন না, বারবার বলছে উগনা জল পান করুন, জল পান করুন, জল পান করুন। কিন্তু কিছুতেই বিদ্যাপতি সেই জল মুখে দিল না। শেষে উগনা বলতে বাধ্য হলো, বাবা ঠাকুর আজ আমি এই জল যেখান সেখান থেকে আনি নাই, তুমি নির্দ্বিধায় এই জল পান করো। এই জলে আমি মাথা হতে এনেছি, মাথা হতে নিতাই গৌর হরি বল, হরি বল। মাথা হতে এনেছি জল, মাথা হতে এনেছি। এ যে শুদ্ধ গঙ্গা জল আমি মাথা হতে এনেছি। এ যে শুদ্ধ গঙ্গা জল মাথা হতে এনেছি। ওগো এ যে শুদ্ধ গঙ্গা জল তুমি নির্দ্বিধায় পান করো। এ যে শুদ্ধ ধ্বনি হরি নির্দ্বিধায় পান করো। এ যে শুদ্ধ গঙ্গা জল 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 নির্দ্বিধায় পান করো। আমি মাথা হতে এনেছি। কে কে তুমি? মাথা হতে জল নিয়ে এসছো?
গঙ্গা জল, মাথা হতে গঙ্গা জল। বলো তুমি কে, বলো তুমি কে, বলো তুমি কে? কে মাইরা, কে বাবা? আপনারা ভাবুন, আপনারা ভাবুন, ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান তার বাড়িতে চাকর। ভগবান চাকর, বিদ্যাপতির চাকর হয়েছে। বিদ্যাপতি, আমি কে? তাহলে দেখ, দেখ আমি কে। তবে অগ্না দেখাইল আপন স্বরূপ। বলো ধনী মায়েরা, অগ্না দেখাইল আপন স্বরূপ, তাহে অগ্না দেখাইল আপন স্বরূপ, তাহে অগ্না দেখাইল আপন স্বরূপ। দেবাদি দেবে মহাদেব হয় অনুর হরিব, দেবাদিদেব মহাদেব হয় অনুরূপ, এই যে দেবাদি দেবে মহাদেব হয় অনুর। দেবাদিদেব মহাদেব হয় অনুরূপ। প্রভু আমায় তুমি কৃপা করো, আমায় তুমি কৃপা করো, ও চরণে চিনতে পারি নাই, আমায় তুমি ক্ষমা করো। চরণ চিনতে পারি নাই, আমায় তুমি ক্ষমা, তোমার চরণে চিনতে পারি নাই, আমায় তুমি ক্ষমা করো। চরণ চিনতে পারি নাই, আমায় তুমি ক্ষমা করো। আজ বিদ্যাপতি ওই শিব ঠাকুরের চরণে আছাড় খেয়ে পড়ল। প্রভু হে প্রভু, এ তুমি কি করলে? এ তুমি কি করলে? আমার বাড়িতে তুমি চাকর হয়ে গেলে, চাকর হয়ে গেলে। প্রভু, আমি চাকর জ্ঞানে তোমাকে কত অপমান করেছি, কত উল্টো পাল্টা কথা বলেছি, কেন করলে প্রভু? তুমি তো আমার ঠাকুর ঘরের শোভা, তুমি কেন আমার এরকম করলে? চাকর বিদ্যাপতি, বাবা যদি কথা কি গো, কি হয়েছে? বসো বসো বসো। বাবা যদি ছেলের কাজ করে দেয়, ছেলের মঙ্গলের জন্য বাবা যদি বাজারের থলিটা নিয়ে বাজার করে আনে, বাবা কি চাকর হয়ে যায়? বাবা তো ছেলেকে ভালোবেসে করেছে। আমি যে শিব, তুই যে আমার পুত্র, আমার স্ত্রীর করুণায় তুই বৃন্দাবনের রসধারা থেকে তুই একটা একটা করে রত্ন পদাবলী তুই রচনা করছিস। আমি কৈলাস থেকে শুনতে পেতাম না, আমার মনটা বড় কষ্ট হতো, তাই আমি কৈলাস ছেড়ে তোর কাছে এসেছি। তো আমায় একটা করে তুই গান শোনাতিস। আজকের থাকতে না পেরে আমি তোর আমার রূপ প্রকাশ করে ফেললাম, কিন্তু খবরদার এই কথা যেন কাউকে বলিস না। আমার রূপ তুই দেখতে পেয়েছিস, এখন তুই যদি সব জায়গায় বলে বেড়াস, তাহলে আমার কিন্তু আর তোর কাছে থাকা হবে না, আমি আর তোর কাছে থাকতে পারবো না। চল বাড়ি চল। বাজার আর হলো না মায়েরা, এইসব ঘটনার পর আর বাজার করতে ইচ্ছে করে? বিনা বাজারে ঘরে এসছে। উগনা রূপ ধরে শিব ঠাকুর বিদ্যাপতির সঙ্গে এসছে। গিন্নি উনুন ফোটাচ্ছে, জল ফোটাচ্ছে হাঁড়িতে, কর্তা ফিরে এসছে বিনা বাজারে। মাথা থাকবে মায়েরা? কি তোমরাই তো বুঝবে। যেই ঢুকেছে ঘরে, বাজারের থলি খালি, আর মহামায়া গিয়েছে রেগে। কি হলো? বাজার কোথায়? এই উগনা, বাজার কই? বাবুর সঙ্গে জমিদারি করতে গেছিলে?
গান শুনবে, পয়সা নেবে না। এখানে জমিদার, আমি সেই সকাল থেকে উনুনে হাঁড়ি ফোটাচ্ছি, জল ফুটে ফুটে 3 বার জল শুকিয়ে গেল। একটা বাজার করতে গেলে কতক্ষণ লাগে? যা বাজারে যা, যা বলছি। মহামায়া, এ তুমি কাকে কেমন করে কি কথা বলছো? আরে চাকরের সঙ্গে চাকরের সঙ্গে চাকরের মতো কথা বল। এই ওখানে যা, যাবি কিনা বল, যাবি কিনা? যাবি না, যাবি না? এই দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। এত বড় সাহস! এই বলে পড়েছিল একটা লাঠি, ওই বাঁশের লাঠি নিয়ে ওনার শরীরে যে আঘাত করতে যা, বিদ্যাপতি ছুটে এসে মহামায়ার হাত ধরেছে। মহামায়া, কার গায়ে হাত তুলছ? কাকে তুমি লাঠি দিয়ে পেটাতে যাচ্ছ? জানো উগনাকে? আজ সকালবেলায় ঠাকুর ঘরে যার মাথায় গঙ্গা জল দিয়েছ, ঘি দিয়েছ, মধু দিয়েছ, বিল্লপত্র দিয়েছ, এই হলো সেই উগনা, হলো আমাদের মহাদেব। প্রভু, 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 এ তুমি কি করলে? প্রভু, এ তুমি কি করলে? কোন অপরাধ আমরা করেছি যে তুমি এই সাজা দেওয়ার জন্য তুমি আমাদের বাড়িতে চাকর হয়ে গেলে? চাকর? মারতে যাচ্ছিলাম আমি আমার ভগবানকে। প্রভু, এই অপরাধ, এই পাপ থেকে আমি কি করে মুক্তি লাভ করব? আজ স্বামী স্ত্রী দুজন মহাদেবের চরণ ধরে কাঁদছে। তারা যত না কাঁদছে, উগনা আরো বেশি কাঁদছে। বিদ্যাপতি, এত বারবার করে তোকে বললাম, আমার কথা তুই শুনলি না। আমার পরিচয় তুই সবার কাছে প্রকাশ করে দিলি। বিদ্যাপতি, আর থাকা হবে না, আর থাকা হবে না, আমার এবার যেতে হবে। না প্রভু, না প্রভু, যেতে দেব না তোমার। তুমি কোথায় যাবে আমাদের ছেড়ে? তুমি যে আমাদের সর্বস্ব, তুমি আমাদের ধন। না, আর সম্ভব নয়। আজকে তুই জেনেছিস, তোর স্ত্রী জেনেছে, কালকে তোর পাশের বাড়ির লোক জানবে, তার পাশের বাড়ির লোক পরের দিন জানবে, এই করতে করতে সারা পাড়া জেনে যাবে। এভাবে থাকা সম্ভব নয়। তুমি আমার গান শুনবে না প্রভু? তুমি যে বলেছো রোজ একটা করে আমার গান শুনবে, নিশ্চয়ই শুনবো। ওই যে বটগাছ, যে বটগাছের তলায় তুই আমায় গান শুনে আমাকে সমাধিস্থ করেছিস, ওই বটগাছের তলায় কিছুদিনের মধ্যেই আমি পাতাল ভেদি মহাদেব রূপে প্রকাশিত হব। তুই রোজ যাবি, ওইখানে একটা করে গান শুনিয়ে আসবি। তোর ওই গান ওই পাতাল ভেদি মহাদেবের কাছ থেকে সরাসরি আমি কৈলাসে বসে বসে শুনব। অদৃশ্য হয়ে গেলেন মহাদেব। কিছুদিনের মধ্যে সেই বটগাছের তলায় পাতাল ভেদি মহাদেব আপনা আপনি প্রকাশিত হয়েছিল বাবা। সেই জায়গাটার নাম হচ্ছে সমস্তিপুর। সমস্তিপুর, সেই সমস্তিপুরে আজকে যদি আপনারাও যান, বিদ্যাপতির সমাধিস্থলও দেখতে পারবেন, আর এই পাতাল ভেদি মহাদেবেরও দর্শন আপনাদের হয়ে যাবে। সেই পাতাল ভেদি মহাদেব এখনো পর্যন্ত বর্তমান। বিদ্যাপতি যতদিন বেঁচে ছিলেন ততদিন রোজ গিয়ে একটা করে পদাবলী ওখানে শুনিয়ে আসতেন। এইবার আপনারা বলুন যে কত বড় করুণা থাকলে, কত বড় কৃপা থাকলে আমার যে আরাধ্য ভগবান সে আমার বাড়িতে চাকর হয়ে আসে,
এটা কত বড় ভক্তির ইঙ্গিত দেয় মায়েরা। সেই ভক্তি আপনারাও লাভ করতে পারবেন যদি আপনারা সঠিক গুরুর চরণাশ্রয় করেন, সঠিক গুরুচরণ ধরেন, সঠিক ভজন আস্বাদন করেন। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। গুরু আজ্ঞা হৃদয় সদাই সত্য করি মান, গুরু আজ্ঞা হৃদে সবে সত্য করি মান। আহা গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান। ওই শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান। শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান। গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে। আরে যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে, যথা হয় গুরু নিন্দা সেটা না যাইবে। আহা গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান। ওই শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান। শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান। এই হলো কবি বিদ্যাপতির কথা। বিদ্যাপতি কি কে আমায় ডাকলো? কি গো, কে আমায় ডাকছো? আমি ডাকছি। যার প্রান্তে বসে তুমি গান গাইছ, আমি মা গঙ্গা। মা, মা তুমি দৈববাণী করছো মা? তুমি আমার গানে তুমি সন্তুষ্ট হয়েছো মা গো? হব না বাবা, কত লোক তো আমার জলে স্নান করে, কিন্তু কোনোদিন তো আমাকে এইভাবে গান বেঁধে আমার তীরে কেউ শোনায়নি। আজ তুই আমাকে এইভাবে গান শুনিয়েছিস বাবা। আমার জীবন, আমার আনন্দে মন ভরে গেছে মা গো। তোমার আনন্দে মন ভরে গেছে, এর থেকে আমি বড় কি পাবো মা? নিশ্চয় তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব, কিন্তু বাবা তোর প্রতি আমার একটা অভিযোগ আছে। বলো মা, কি অপরাধ করেছি আমি? তুই ওই কথা গানের মধ্যে কেন বললি যে তোর পা আমার গায়ে লেগে তোর পাপ হচ্ছে? পাপ হবে কেন বাবা? সন্তান যখন মায়ের বুকের দুগ্ধ গ্রহণ করে তখন মায়ের গায়ে সন্তানের পা লেগে যায়, তাই বলে মা কি সন্তানকে পাপ দেয় রে? তুই তো আমার ছেলে রে বাবা, তুই তো আমার পুত্র, আমি তোকে পাপ দেব কেন? পাপ দেব না বাবা, বল, বরং তুই যেটা চাইবি আমি সেইটাই তোকে দেব। বল বল তোর কি চাই? মা, মা গো, আমার কিচ্ছু চাই না। আমার বাবা আমাকে বলে তোমার তীরে পাঠিয়েছে, তুমি নাকি বিষ্ণুর চরণ থেকে তুমি জন্ম নিয়েছ। ভগবান শ্রীবিষ্ণুর চরণ তলে যার জন্ম, ভগবান শিব ঠাকুরের জটায় যার প্রকাশ, আমার কুলদেবতা, আমার কুলের ভগবান হলো দেবাদিদেব মহাদেব। তাই দেবাদিদেব মহাদেবের কৃপা যাতে আমি পেতে পারি মা, তুমি আমায় সেই করুণা করে দাও, আমি সেটুকুই তোমার কাছে চাই। বেশ বেশ, ওই দেখ বেলগাছ, যা বেলগাছের একটা পাতা নিয়ে আয়, চন্দন আমিই দিচ্ছি। চন্দন নিয়ে বেলপাতার উপরে লেখ, বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি হলাম সেই নদী যার জলে তুলসী পত্র দিলে বিষ্ণুর চরণে চলে যায়, যার চরণে বিল্লপত্র দিলে শিব ঠাকুরের চরণে চলে যায়। লেখ, বিল্লপত্র দলে লেখ, 3টে পাপড়ি, একটা পাপড়িতে লেখ ওম, আর একটা পাপড়িতে লেখ নমঃ, আর একটা পাপড়িতে লেখ শিবায়। ওম নমঃ শিবায় লিখে আমার জলে তুই অর্পণ একবার কর, আমি এক্ষুনি আমার শিব ঠাকুরের চরণে নিয়ে চলে যাব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রভু
भूमिशममीशमशेषगुणं गुणहीनमहीषगणामरणं रणनिर्जितदुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुम् ॐ नमो शिवाय ॐ नमो शिवाय ॐ नमः शिवाय ॐ नमो शिवाय गिरिराजसुतान्वितवामतनुं तनुनिन्दितराजतभूमिधरं विधिविष्णुशिरोद्धृतपादयुगं प्रणमामि शिवं शिवकल्पतरुं गिरिराजसुतान्वितवामतनुं तनुनिन्दितराजतभूमिधरं विधिविष्णुशिरोद्धृतपादयुगं प्रणमामि शिवं शिवकल्पतरुम् ॐ नमो शिवाय ॐ नमो शिवाय ॐ नमः शिवाय निताय गौर ॐ नमो शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमो शिवाय शिवाय नमो शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय বিদ্যাপতি দৈববাণী কে? আমি তোমার আরাধ্য দেবতা, তোমার কুল ভগবান, কুলের দেবতা, তোমার জীবনের আদর্শ ধন দেবাদি দেব মহাদেব। প্রভু 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 তুমি দৈববাণী করছো, দর্শন আমি পেলাম না, আমি এতেই জীবন আমার ধন্য হয়ে গেল। প্রভু তুমি, তোমার চরণ পাওয়া আমার জীবনের আদর্শ ছিল, আমার জীবনের লক্ষ্য ছিল। আমার বাবা বলে পাঠিয়েছে যেন তোমার কৃপা আমি লাভ করতে পারি। প্রভু তুমি আমার দৈববাণী করে আমায় দর্শন, যে শব্দের মধ্যে তুমি আমার আশীর্বাদ করলে, এটাই আমার জীবন ধন্য। বল কি চাই তোর? যা চাইবি তাই পাবি। আজ গঙ্গার জলে তুই বিল্লপত্র অর্পণ করেছিস, আমার নাম নিয়েছিস, যা বলবি তাই তোকে দেব। বল তোর কি দরকার? বিদ্যাপতি বলছে আমার তো কিচ্ছু দরকার নেই, আমি কিছু পাবো বলে তোমার চরণ তো আমি ভজন করিনি প্রভু, কোনো চাহিদা নেই আমার জীবনে। আমার বাবা বলেছে যে তোমার কৃপা লাভ করা আমার জীবনের লক্ষ্য, তাই আমি তোমায় ডেকেছি, তাই আমি তোমায় চেয়েছি। তোমার কাছ থেকে কিছু পাবো বলে আমি তোমায় ডাকিনি। তবে হ্যাঁ ও মায়েরা, এবার দেখুন কিন্তু করে, তবে হ্যাঁ তুমি যদি মনে করো যে তোমার চরণের কৃপা লাভ করার পরেও আমার কিছু পাওয়ার থাকতে পারে, তুমি সেইটা আমাকে প্রদান করো। বাবা বয়সটা কচি হলেও মাথা তো বুড়ো, সাংঘাতিক মাথা। বয়সটা কচি, মাথা কিন্তু বুড়ো, পাকা বুড়ো একেবারে, হ্যাঁ তুঙ্গে রয়েছে। আমি বলছি তুই কি চাইছ সেটা বল, ও বলে তোমার যেটা ভালো মনে হয় সেইটা দাও। এ তো সাংঘাতিক ব্যাপার। ও মায়ের, এ তো তোমাদের কথা হয়ে গেল। কি গো, তাই না? তোমরা যখন কাপড় দোকানে কাপড় কিনতে যাও, মনে করো তুমি একটা বড় কাপড় দোকানে কাপড় কিনতে গেছো, এর দোকানদার জিজ্ঞেস করে যে বাজেট কত মা, ক টাকার কাপড় দেবো? 2000, 3000, 5000, 10,000। এবার তুমি যদি দোকানদারকে বলো যে সব টাকা ফাঁকা চিন্তা করতে হবে না, তোমার দোকানের মধ্যে কোন কাপড়টা সেরা কাপড় সেইটা টেনে বার করো, ব্যাস। এবার দোকানদারের মাথায় হাত, কোথায় আছে ভালো করে বার কর, ভালো কাস্টমার পেয়েছি মুড়ি। 5,000 টাকা দামের কাপড় 25,000 টাকা বলবো, হ্যাঁ নতুন।
ভালো করে বার কর। এবার পুরো দোকানটা তাকে উতরে বার করতে হবে। এ দেখুন বিদ্যাপতি সেই পয়েন্টটা ধরেছে যে প্রভু তোমার কাছে আমি কিছু চাইবো বলে আসিনি, তোমার কৃপা লাভ করলেই জীবন ধন্য। কিন্তু তুমি যদি মনে করো যে তোমার কৃপা পাওয়ার পরেও আমার কিছু পাওয়ার থাকতে পারে, তুমি সেইটা আমায় দাও। তখন শিব ঠাকুর বলছে বাবা এ তো সাংঘাতিক ব্যাপার। ঠিক আছে ঠিক আছে মাতা তোর, তুইও যেমন বুনো তেঁতুল আমিও তেমন বাঘাউল, তুইও যেমন আমার ভক্ত আমিও তোর শিব ঠাকুর। শোন, জগতের শ্রেষ্ঠ বস্তু লাভ করতে হলে সেটা হলো গোপী প্রেম, সেটা হলো বৃন্দাবনের প্রেম, ব্রজ প্রেম। বৃন্দাবনের ব্রজ প্রেম কেউ যদি লাভ করতে পারে তার মানব জীবন জন্ম জন্মান্তরের মতো সফল হয়ে যায়, আর তার কিচ্ছু প্রয়োজন হয় না। সেই ব্রজ প্রেম তুই যদি লাভ করতে পারিস, তোকে আমি সেই ব্রজ প্রেম দিতে পারবো না। বলে ও মাই আবার কি কথা, এ তো মুখ থেকে খাবার থালা টেনে নেওয়ার মতো ব্যাপার। বলছো ব্রজপ্রেম শ্রেষ্ঠ আর বলছো দিতে পারবে না, এবার কি কথা? হ্যাঁ দিতে পারবো না মানে আমি এই অর্থে বললাম বিদ্যাপতি, ওই ব্রজপ্রেম যেখানে রাখা আছে সেই সিন্ধুকের চাবিটা আমার কাছে নেই, সিন্ধুকের চাবিটা তোর মার কাছে আছে, মানে দুর্গার কাছে আছে। যোগ মায়ার কৃপা না হলে, মহামায়ার কৃপা না হলে বৃন্দাবনের ব্রজ প্রেম পাওয়া যাবে না। শোন, জগৎ যখন সৃষ্টি হয় তখন তিনি হন মহামায়া, আর তিনি যখন বৃন্দাবনে গিয়ে রাধা কৃষ্ণের প্রেমের যোগসূত্র স্থাপন করেন তখন তিনি হন যোগ মায়া, তখন তিনি যোগ মায়া। এই ডাক, তোর মাকে একবার ডাক, আমি বাড়ি যাই বাবা, আমি ঘরোয়া মানুষ, সংসারী মানুষ, তোর মাকে চটাস না, মাকে চটালে আর প্রেম পাবি না। হ্যাঁ, ছেলেপুলেদের নিয়ে সংসার করছি, ঘরের বউকে নিয়ে সংসার করছি, ওই সংসারের স্ত্রী যদি মাথা গরম হয়ে যায় আর তুই পাবি ব্রজ প্রেম? পাবি না। ছেলেপুলেদের নিয়ে জ্বালায় আছি একটা। হ্যাঁ কার্তিক কই? এ কার্তিক কই রে? এ কার্তিক এইটা পরে ছেলেপুলেদের নিয়ে ঘর সংসার করছি বাবা। একটা কার্তিক, একটা ছেলে ময়ূর পেয়ে ফরফর করে উড়ে বেড়াচ্ছে চারিদিকে, আর একটা ছেলে হচ্ছে হাতির মাথা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি বলি বাবা, ওই সব ছেলেপুলেদের নিয়ে সংসার করছি, ব্রজপ্রেম আমি দিতে পারবো না, ওটা তোর মার কাছে আছে, মার কাছে ডাক। তো এইবার আমার বিদ্যাপতি আজকে দুর্গা মায়ের বন্দনা করছে, দুর্গা মায়ের বন্দনা করছে, নিজের লেখা গান দিয়ে আজকের দুর্গা মাকে ডাকছে বিদ্যাপতি। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্তি হরের দেবী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশাণং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে। বিদ্যাপতির রচিত একটি গ্রন্থ এখনো পর্যন্ত আপনারা পাবেন, দুর্গা ভক্তি তরঙ্গিনী। দুর্গা ভক্তি তরঙ্গিনীর মধ্যে আপনারা বিদ্যাপতির লেখা মায়ের মা দুর্গার গান আপনারা পেয়ে যাবেন। এখনো পর্যন্ত বিসফি গ্রামে দুর্গা ভক্তি তরঙ্গিনী দিয়ে ওই গ্রামের দুর্গা পুজো হয়। উনি পণ্ডিত ছিলেন, তো ওনার পাণ্ডিত্য, ওনার সমস্ত কিছু দিয়ে পুজো হয়। হ্যাঁ, সেই বিদ্যাপতির লেখা গান এবার আপনাদেরকে শোনাবো। কনকভূধর শিখর বাসিনী চন্দ্রিকা চয় চারুহাসিনী। সবাই একটু হাত জোড় করে বসবেন, সবাইকে বলছি সবাই একটু করজোরে বসুন। এটা বিদ্যাপতির নিজের লেখা গান, রাগ টরির মধ্যে এই গানটি দেওয়া রয়েছে। টরি রাগ, টরি রাগে দুর্গা মায়ের বন্দনা। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্তি হরের দেবী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশাণং শক্তিভূতে সনাতনী
गुणाश्रये गुणमये नारायणि नमस्तुते नारायणि नमस्तुते। कनकभूधर शिखरवासिने चन्द्रिकाचय चारुहासिने कनकभूधर शिखरवासिने चन्द्रिकाचय चारुहासिने दशन कोटि विकास बंकिम तुलित चन्द्रकले कनकभूधर शिखरवासिने चन्द्रिकाचय चारुहासिने कनकभूधर शिखरवासिने चन्द्रिकाचय चारुहासिने कनकभूधर शिखरवासिने क्रुद्ध सुर रिपुबल निपातिनि महिषशुम्भ निशुम्भ घातिनि भीत भक्त भयोपनोदन कामना फल दे कनकभूधर शिखरवासिने चन्द्रिकाचय चारुहासिने कनकभूधर शिखरवासिने चन्द्रिकाचय चारुहासिने सरे ग रे ग सरे ग रे ग नि स म रे ग नि स ग रे स रे नि नि स नि स नि धा ध ध ध नि नि स नि सा ध नि स ध नि स ध ध नि स नि रे स रे नि नि स नि नि स नि स धा नि नि स धा नि नि स नि नि स नि नि स नि स धा मद मद नि स नि ध नि नि ध नि ध ब ध ब ध म ध ब म ग म ग रे ग ग रे सा सा रे ग म ध नि सा सा रे ग म ध नि सा ध नि सा तुलित चन्द्रकले तुलित चन्द्रकले कनकभूधर शिखरवासिने चन्द्रिकाचय चारुहासिने कनकभूधर शिखरवासिने मागो मागो तोषित शिव सिंह भूपति तोषित शिव सिंह भूपति पाटव प्रबले पाटव प्रबले पाटव प्रबले पाटव प्रबले कनकभूधर शिखरवासिने चन्द्रिकाचय चारुहासिने कनकभूधर शिखरवासिने चन्द्रिकाचय चारुहासिने दशनकोटि विकास बंकिम तुलित चन्द्रकले सकल पाप कला परिच्युति सुख विद्यापति कृत स्तुति सकल पाप कला परिच्युति सुख विद्यापति कृत स्तुति तोषित शिव सिंह भूपति कामना फल रे। যেমন গান তেমন গলা দিতে হবে। গান ধ্রুপদঙ্গ, আর আমি গাইছি মিনমিন মিনমিন করে হবে না। এসব গান পাওয়ারফুল গান।
এর জন্য রেওয়াজ চাই, এর জন্য গুরুর কাছে বসে শিখতে হয়। দেখুন, আবেগ দিয়ে নয়, একেবারে এখানে যেহেতু যোগ মায়া দুর্গার উপাসনা হচ্ছে, সেই গলার আওয়াজ চাই, সেই গলার ভলিউম চাই। सकल पाप कला परिच्युति सुख विद्यापति कृत स्तुति तोषित शिव सिंह भूपति कामना फल दे गण कबूधर शिखर वासिनी चंद्रिका चय चारुहासिनी दशन कोटि विकास वंकिम तुलित चंद्रकले तुलित चंद्रकले तुलित चंद्रकले मा तुलित चंद्रकले। বিদ্যাপতি মা, তুমি আমায় দৈববাণী করতে এসছো মা, আমার গানে তুমি সন্তুষ্ট? বলে, যে আমার স্বামীকে সন্তুষ্ট করতে পেরেছে ভোলানাথকে, আর আমি সন্তুষ্ট না হয়ে পারি? ঘরের লোক বসে আছে কৃপা করে, আর আমি যদি কৃপা না করি ঘরে গিয়ে তো অশান্তি হবে। কি গো, আমি বিদ্যাপতিকে কৃপা করে এলাম, তুমি তাকে দেখা দিলে না, ঘরে ঘরে ঝামেলা শুরু হয়ে যাবে তো। তা ওরে বিদ্যাপতি, বল তোর কি চাই? বিদ্যাপতি বলছে, মা আমার কিছু চাওয়ার নেই, বাবা বলেছে ব্রজ গোপী প্রেম নাকি জগতের শ্রেষ্ঠ, তোমার সিন্ধুকে রাখা, তুমি সেইটাই আমাকে দিলে আমার জীবন ধন্য। বেশ, তাই দেব। তথাস্তু বিদ্যাপতি। মায়েরা এবার শুনুন কি আশীর্বাদ দিচ্ছে দুর্গা মা। ও মায়েরা, কথা বলো না গো, শুনে নাও বিদ্যাপতির আশীর্বাদগুলো। দুর্গা মা বলছেন, শোন বিদ্যাপতি, ভগবান শ্রী বিষ্ণু যখন জগৎ সৃষ্টি করার পরিকল্পনা করেন তখন আমার প্রতি ইক্ষণ করেন, আমি হই গর্ভবতী, সংসার সৃজন করি ব্রহ্মাণ্ড প্রসব করে। প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে একটা করে বিষ্ণু, গর্ভদক্ষাই বিষ্ণু। আমি যখন ব্রহ্মাণ্ড সৃষ্টি করে জগৎ সৃজন করি তখন আমি হই মহামায়া। আর সেই বিষ্ণু যখন লীলা করার জন্য বৃন্দাবনে যান 16 কলায় পূর্ণ কৃষ্ণ রূপে, তখন রাধারানীর সঙ্গে তার প্রেমের যোগসূত্র স্থাপন করে দেওয়ার জন্য আমি হয়ে যাই যোগ মায়া। আমি মহামায়া, আমি যোগ মায়া। আমার কৃপা না হলে কখনো শক্তিমান কৃষ্ণের কৃপা পাওয়া যাবে না। তাই আপনাদের বলি, কালী কৃষ্ণ, দুর্গা কৃষ্ণ, শাক্ত বৈষ্ণব, এসব ভেদাভেদের দ্বন্দ্বের মধ্যে থাকবেন না। যারা আপনাকে বলে যে আপনি বৈষ্ণব হয়ে কালী পুজো কেন করছেন, তারা নিজেরাই বৈষ্ণবতা জানে না। স্বয়ং গোপীরা রাসলীলায় গোবিন্দকে পাওয়ার জন্য 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করেছে, তারপর রাসলীলা করে গোবিন্দকে পেয়েছে। আর তোমাকে যদি কেউ কানে ফুসমন্তর দিয়ে দেয়, এই তুমি বৈষ্ণব, তুমি কালী পুজো করছো কেন, তার কথা আমি শুনবো না, কেননা আমি ব্রজগোপীদের থেকেও বড় ভক্ত নই। তাহলে ব্রজগোপীরা যদি কাত্যায়নী ব্রত করে গোবিন্দকে পেতে পারে, আমার কালী পুজো করতে কি জাত যায়? কালী পুজো করলে আমার জাত যাবে? মোটেও নয়। তাই আপনাদের যেন এইরকম বিচারধারা ভেদাভেদ যেন না আপনাদের মনের মধ্যে থাকে। কেমন? শক্তির উপাসনা না করলে শক্তিমানের কৃপা পাওয়া যাবে না। আমি তোকে আশীর্বাদ করলাম বিদ্যাপতি, আমি তোকে আশীর্বাদ করলাম, আমার আশীর্বাদে তোর যখন মন হবে তুই তখনই ব্রজপ্রেম লাভ করে রাধা গোবিন্দের চরণের কৃপা লাভ করতে পারবি, শ্রেষ্ঠ ভক্তি লাভ করতে পারবি, শ্রেষ্ঠ প্রেম। বেশ, তাহলে এতক্ষণ পর্যন্ত যে লীলাটা আপনারা শুনলেন, কটা ভগবানের কৃপা পেল এই বিদ্যাপতি? এইবার আপনাদের কাছ থেকে হিসেব নেব, দেখি আপনারা কেমন কীর্তন শুনছেন। বলো মায়েরা, কটা ভগবানের কৃপা লাভ করেছে? এক এক রকম তো, এক একজন, কেউ 4 বলছো, কেউ 3 বলছো। একদম প্রথম কার কৃপা পেল? মা গঙ্গা।
তারপরে কার কৃপা পেল? শিব ঠাকুর। তারপরে কার কৃপা পেল? মা দুর্গা। তাহলে কটা হলো? 3টে। এবার আপনারাই ভাবুন, যে ছেলেটা এই এত অল্প বয়সে 3 ভগবানের কৃপা পেয়ে যেতে পারে, তার আর জগতে অন্য কিছু পাওয়ার দরকার আছে? তার কিছু আর পাওয়ার দরকার আছে? শিব ঠাকুরের করুণা, গঙ্গা মায়ের আশীর্বাদ, দুর্গা মায়ের কৃপা মাথায় লাভ করে আজ বিদ্যাপতি মিথিলা শুধু নয়, সারা ভারতবর্ষের একজন শ্রেষ্ঠ কবি হয়ে আজ প্রতিষ্ঠিত হলেন বিস্ফি গ্রামে, মিথিলার বিস্ফি গ্রামে। ধীরে ধীরে বড় হলেন, বিবাহ করলেন মহামায়া দেবী বলে একটা রমণীর সঙ্গে বিবাহ হয়েছিল। তার স্ত্রীর নাম ছিল মহামায়া, মানে বিদ্যাপতির স্ত্রীর নাম ছিল মহামায়া। সেই মিথিলার বিস্ফি গ্রাম বা মিথিলার রাজা তখনকার দিনে, সেই রাজার নাম হচ্ছে শিব সিংহ। কি বললাম মায়েরা? শিব সিংহ। শিব সিংহ রাজা হাতিতে করে চেপে সদল বল সৈন্য নিয়ে আজকে বিদ্যাপতির বাড়িতে এলেন। কি ব্যাপার মহারাজ, আপনি আমার বাড়িতে এলেন? বলে, আপনার মতো কবি আমার দেশে জন্ম নিয়েছে, এ কি আমার কম সৌভাগ্য? আপনি আমার দেশে জন্ম নিয়েছেন। হে বিদ্যাপতি ঠাকুর, আপনার চরণে আমি প্রার্থনা করি, আমার একটু অনুরোধ রক্ষা করুন। আমার রাজসভার রাজকবি হিসেবে যদি আপনি যোগদান করতে পারেন, আমার জীবনটা ধন্য হয়ে যাবে, আমার রাজ্যসভাটা ধন্য হয়ে যাবে। আপনি আমার রাজসভায় চলুন, রাজকবি হয়ে, রাজগুরু হয়ে আপনি ওখানে থাকবেন। কি করব, রাজার দেশে থাকতে গেলে থাকতে তো হবেই, রাজনীতি তো করতে হবেই, কাউকে না কাউকে তো ভোট দিতে হবে রে বাবা। যার জগতে আপনি থাকবেন, কারো না কারো ভোট দিতে হবে রে বাবা। যাই হোক, এইবার রাজনীতি করার জন্য বিদ্যাপতি গেলেন শিব সিংহের রাজপ্রাসাদ। সেই রাজপ্রাসাদে তিনি রাজপুত্রদেরকে পড়ানোর দায়িত্ব নিলেন। পুরুষ পরীক্ষা বলে গল্প বলে সেই পুরুষ পরীক্ষার গল্পের মাধ্যমে রাজপুত্রদেরকে শিক্ষাদান করলেন। সেইখানেই তিনি কবিও মানে কবিতাও লেখেন, গুরুগিরিও করেন, সবই আজ বিদ্যাপতি পেয়ে গেছেন ওই রাজসভায় গিয়ে। একদিন বাড়িতে আছেন, বসে বসে তার সাহিত্য রচনা করছেন। রানীমা ছুটে এসছে, ঘোড়ার গাড়িতে করে চেপে রানীমা ছুটে এসছে, বিদ্যাপতি ঠাকুর আপনি আমার স্বামীকে বাঁচান। চরণ ধরেছে, ঠাকুর ঠাকুর আপনি শিগগির চলুন, শিগগির চলুন, রাজ দরবারে বড্ড সর্বনাশ হয়ে গেছে, শিগগির চলুন। কি হয়েছে? আস্তে 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 মা, আস্তে, ধৈর্য ধরো। কি হয়েছে মা, এত উতলা কেন? কি হয়েছে, এই কান্নাকাটি করছো কেন? আপনি শিগগির চলুন, শিগগির চলুন, বিদ্যাপতি ঠাকুর বড় সর্বনাশ হয়ে গেছে, আপনার মহারাজ আর নেই, মহারাজকে ধরে নিয়ে গিয়েছে। কে ধরে নিয়ে গেছে? দিল্লির নবাব। দিল্লির নবাব? কেন মহারাজকে ধরেছে? কেন? মহারাজের অপরাধ কি? আমাদের রাজ্যে ভালো চাষাবাদ হচ্ছে না বিদ্যাপতি ঠাকুর, তাই আমাদের রাজ্যের 2 বছরের খাজনা দিল্লির নবাব পাবেন। 2 বছরের খাজনা বারে বারে সমন এসেছিল, কিন্তু যতটুকু আমাদের দ্বারা সম্ভব ততটুকু শোধ করতে পেরেছি, এর থেকে বেশি শোধ করতে পারিনি। তাই দিল্লির নবাবের রাজ পেয়াদারা এসে, ওই নবাবের সৈন্য সামন্তে এসে ধরে নিয়ে গেছে, হাতে পায়ে লোহার শৃঙ্খল পরিয়ে ধরে নিয়ে গেছে আমাদের মহারাজকে। আপনি শিগগির চলুন। বিদ্যাপতি বলছে, কোনো চিন্তা করো না মা, আমি আছি, আমি যাব দিল্লিতে, আমি আমার মহারাজকে শিব সিংহকে আমি বাঁচিয়ে নিয়ে আসবো। মায়ের যদি করুণা থাকে, আমার শিব ঠাকুরের করুণা যদি থাকে, আমার মা গঙ্গার আশীর্বাদ যদি থাকে, আমি আমার মহারাজকে ফিরে নিয়ে আসবো। তোমার কোনো চিন্তা নেই মা, তুমি থাকো রাজপ্রাসাদে, আমি চলেছি, আমি যাব দিল্লির নবাবের কাছ থেকে প্রাণ ফিরাতে। মায়েরা, এই প্রসঙ্গটি বলছি, আপনারা খুব মন দিয়ে শুনবেন। বাবাদের সবাইকে বলছি, এই গানটা, এই যে প্রসঙ্গটা, এটা হয়তো আপনারা কখনো ইতিহাসের বইয়ে পাবেন না, কেননা অনেক ইতিহাস আমাদের পাঠ্য বই থেকে মুছে দেওয়া হয়েছে ইচ্ছা করে, যাতে আমরা আমাদের ভারতবর্ষকে না চিনি। কিন্তু এই ঘটনা ঘটেছে, আপনারা শুনে রাখুন। দিল্লিতে গিয়েছে বিদ্যাপতি, আর তখনকার দিনের দিল্লির মসনদে, দিল্লির সিংহাসনে বসে রয়েছে নবাবরা, ইসলামী শাসন চলছে ভারতবর্ষে তখনকার দিনে। শিব সিংহকে ধরে নিয়ে গেছে, হাতে পায়ে লোহার শৃঙ্খল বেঁধে, শুলবিদ্ধ হবে
শুলবিদ্ধ করার আদেশ দিয়েছে দিল্লির নবাব। শুলে চড়াও ওকে। আর কি হচ্ছে? 2 বছর ধরে খাজনা দাওনি, তামাশা জুড়েছো এখানটায়, যাও শুলবিদ্ধ করো ওকে, মৃত্যু সমান দিয়ে দিলাম। মৃত্যুদণ্ড ঘোষণা হয়ে গেল। বিদ্যাপতি চলেছেন মহারাজকে বাঁচানোর জন্য। দিল্লির দরবারে এসেছেন, হুজুর সালাম। সালাম নেবেন। কে? কে তুমি? আমার নাম হচ্ছে বিদ্যাপতি। কোথায় বাড়ি তোমার? আগে আমার বাড়ি হলো মিথিলা। ও মিথিলা, ও এই যে শিবসিংহ, কার দেশে জন্ম নিয়েছো? হ্যাঁ, ঋণী রাজা, শোধ করতে পারে না খাজনা বকেয়া, মৃত্যুদণ্ড ঘটনা। এখানে কি দরকার তোমার? এখানে কি করতে এসছো? বলে, নবাব আপনার চরণে আমার প্রার্থনা, আমার মহারাজের মৃত্যুদণ্ড আপনি মকুব করে দিন। কি? তুমি কে? তোমার কথা শুনে আমার মৃত্যুদণ্ড মকুব করে দিতে হবে? তুমি কোন দেশের কে? কত বড় হনু হয়েছে তুমি? তুমি কে? তোমার পরিচয়টা কি আগে সেটা বলো। কি করো তুমি? বলে, আমি গান লিখি, আমি সাহিত্য রচনা করি। তা যাও বাড়িতে গিয়ে বসে বসে গান লেখো। রাজনীতি করতে এসছো কেন? এটা রাজনীতির জায়গা, গান শোনানোর জায়গা না। যাও বাড়ি যাও। মৃত্যুদণ্ড যখন ঘোষণা হয়েছে, মৃত্যুদণ্ডই হবে, কোনো এর মধ্যে কোনো বিরোধিতা নেই আর কোনো সন্দেহ নেই। বারবার বলার পরও শুনল না। তখন বিদ্যাপতি বলছে, বেশ, তাহলে নবাব আমার একটা কথা শুনুন, এই আজ্ঞাটা, এই অনুরোধটা আপনি আমার রক্ষা করুন। কিসের অনুরোধ? আপনি যখন স্থির করে ফেলেছেন আমার মহারাজের মৃত্যুদণ্ড, তাহলে আমার মহারাজের মৃত্যুদণ্ড দেওয়ার আগে আমার মুন্ডুটা কেটে ফেলে দিন। আমিও বাঁচতে চাই না। কেন? তোমার মহারাজের মৃত্যুদণ্ডের জন্য তোমার মুন্ড আমি কেন কাটবো? তোমার মৃত্যুদণ্ড কেন দেব? শুনুন নবাব, একটা রাজ্যের রাজা যদি ঠিক না থাকে, সেই রাজ্যে সাহিত্য হবে না, সংস্কৃতি হবে না, গান হবে না, শিল্পকলা হবে না, স্থাপত্য হবে না, বিদ্যাশিক্ষা হবে না, সব কিছু বন্ধ হয়ে যাবে। আমি একটা কবি, আমি একটা সাহিত্যিক, আমি যদি আমার রাজার সহযোগিতা না পাই, তাহলে আমি গান লিখবো কি করে? আমার সাহিত্য বিকাশ হবে কি করে? শিল্পকলার বিকাশ হবে কি করে? তাই আমার রাজা যদি সেই মরবেই, তাহলে আমারও সাহিত্য ছাড়া আমার বেঁচে থাকার কোনো মানে হয় না, তাহলে আমারও মরা উচিত। আপনি তাড়াতাড়ি আমার মৃত্যুদণ্ড করে দিন, তারপর আপনার মহারাজকে নিয়ে আপনি যা খুশি করুন, আমার কিছু বলার থাকবে না, আমি দেখতেও আসবো না। বলে, বাবা এইরকম কথা তো জীবনে কারোর মুখ থেকে শুনিনি। এ আবার কি কথা? তোমার মহারাজের জন্য তুমি তোমার জীবন দাও, তুমি জীবনের বাজি রাখছো? তুমি কি করো সত্যি করে বলো তো? ওই যে বললাম আমি গান লিখি। গান? কি গান লেখো? আমি রাধা গোবিন্দের প্রেমের গান, আমি বৃন্দাবনের গান লিখি। বৃন্দাবনের গান? ও প্রেমের গান। আচ্ছা প্রেমের গান আমাকে একটা, হ্যাঁ নিশ্চয়ই শোনাবো। আচ্ছা কি গান শোনাবো? কি প্রসঙ্গে গান শোনাবো? এদিকে এসো, এদিকে এসো। মায়েরা, বাবারা, কিছু মনে করবেন না, ছোট মুখে একটা বড় কথা বলছি। ডাকলো নবাব নিজের কাছে, আরে এদিকে এসো। কি গান শোনাবো বলুন? আরে এদিকে এসো। ডাকলো সিংহাসনের কাছে। সিংহাসনের কাছে একটা জানালা ছিল, আর জানালা দিয়ে যমুনা নদী দেখা যেত। কেননা দিল্লি যমুনার তীরে, আপনারা সবাই জানেন যমুনার পাড়ে দিল্লি। এবার জানলা দিয়ে যমুনা দেখা যেত। আর এই যমুনাতে যখন রাজ সভা চলতো, ওই যমুনাতে কিছু রমণী আসতেন স্নান করতে। আর এই নবাবটা জানালা দিয়ে সেই রমণীদের স্নান দেখত। এটা অভদ্রতা, এটা অশিক্ষা। আপনারাই বলুন, কোন সুস্থ মস্তিষ্কের মানুষ কোন রমণীর স্নান আড়াল থেকে দেখবে? সে তো অশিক্ষার অধিকারী। কিন্তু এই নবাবটা দেখত। তাই বিদ্যাপতিকে ডেকে নিয়ে এসে ওই রমণীকে দেখিয়ে বলছে যে ওই যে রমণীটা যমুনার জলে স্নান করছে, ওর রূপ বর্ণনা করে আমাকে শোনাও। আমার মন জয় যদি করতে পারো, তোমার মহারাজের মৃত্যুদণ্ড আমি মুকুব করে দেব।
দেখি তুমি কিরম গাইতে পারো। মা, মায়েরা, বিদ্যাপতি সঙ্গে সঙ্গে হাত জোড়ো করে দুর্গা মাকে ডাকছে, মা তুমি আমার আজকে আশীর্বাদ করো মা, বড্ড মান সম্মানে পড়েছি, বড্ড মান সম্মানে পড়েছি, তুমি আমায় আজকে বাঁচাও, আজকের আমার তুমি কৃপা করো মা গো। সঙ্গে সঙ্গে দুর্গা মায়ের করুণা হয়ে গেল। মা দুর্গা আশীর্বাদ করেছিল, তুই যখনই চাইবি তুই বৃন্দাবনের প্রেম পেয়ে যাবি। ওই রমণীকে দর্শন করছে, আর সঙ্গে সঙ্গে বিদ্যাপতির মন শ্রীধাম বৃন্দাবনে চলে গেছে। কেননা দিল্লিটাও যমুনার তীরে, আর বৃন্দাবনটাও যমুনার তীরে। এবার বিদ্যাপতি মনে মনে ভাবছেন যে ওই রমণী স্নান করছেন, আমি কেন ওই রমণীকে সাধারণ রমণী মনে করব, আমি মনে করব স্বয়ং রাধারানী স্নান করছেন। রাধারানী স্নান করছেন, তাহলে হৃদয়ে প্রেম হয়ে গেল। সঙ্গে সঙ্গে তার হৃদয় রাধা গোবিন্দের প্রেমে ভরে উঠল। আজকের গান গাইছে, ওগো পরাণ। সবাই হাত জোড় করে বসুন, সবাই হাত জোড় করুন। এসব গান পাবেন না বাবা, এসব গান গুরু ছাড়া পাবেন না। এই হচ্ছে সত্যিকারের কীর্তন গান, যে গান শুনলে হৃদয় শীতল হয়ে যায়। সঙ্গে সঙ্গে বিদ্যাপতি মনে মনে ভাবছেন ইনি রাধারানী। তাহলে রাধারানী স্নান করছেন, আর কৃষ্ণ গাছের আড়াল থেকে রাধারানীকে দর্শন করছেন। তাহলে আমার হৃদয়টা কি হবে, তাহলে আমার মন কেমন হবে, সেই গান আজকের শোনাচ্ছে বিদ্যাপতি। আর সেই গানটা লিখছে পদাবলিতে। রাধারানীকে দর্শন করছেন গোবিন্দ, আর রাধারানীকে বলছেন, ওগো পরাণ সখা গো, ওগো আমার পরাণ সখা, সখা কোন কামিনী, ও রায়ে সিনান রে, সখা কোন কামি, ও কারায়ে সিনান রে, সখা কোন কামি, তার আকণ্ঠ বপু জলে বইসে, তার আকণ্ঠ বপু জলে বইসে, আর বদনে মাত্র জলে ভাসে। বুক ফেটে যায় বাবা সব গান গাইতে। রাধারানী স্নান করছেন, তার আকণ্ঠ বপু জলে বইসে, আর বদনে মাত্র জলে ভাসে। দেখে মনে হয়, কি মনে হয়, যেন সোনার কমল ভাসে।
সোনার কমল ভাসে ভাসে রে সখা সখা কোন কামি কণ্ঠ বপু জলে বইসে বদন মাত্র জলে ভাসে দেখে মনে হয় সোনার কোমল ভাসে রে কোন কামিনী ওগো হেরো ইতে হৃদয়ে হানলো পাঁচ মরম সখারে কোন কামিনী এসব গান বৈষ্ণব পদাবলী বাবা। সব গান যখন আমরা গুরুজির কাছ থেকে শুনি আমরা থাকতে পারি না, এসব পাওয়া যায় না। রাধারানী স্নান করছেন, গোবিন্দ দর্শন করছেন। রাধারানী ডুব দিয়েছে যমুনার জলে। যমুনা জল থেকে যখন উঠল তখন রাধারানীর মুখের উপরে রাধারানীর কেশরাশি ঢাকা দিল। মায়েরা আপনারা বলুন, আপনারা মনে করুন খোলা চুলে আপনারা পুকুরের জলে স্নান করছেন, চুলটা আপনার খোলা। এবার আপনি যখন ডুবটা দিলেন, ডুব দিয়ে যখন উঠছেন তখন চুলটা কি এসে মুখের সামনে পড়ে না? মুখের সামনে পড়ে তো। যখন মুখের সামনে চুলটা পড়ে তখন কি হয়? তখন তোমরা দুটো হাত দিয়ে চুলটাকে ধরে এইভাবে আবার পিছন দিকে দিয়ে দাও। তো রাধারানীও যখন ডুবটা দিলেন, ডুবটা দেওয়ার পর যখন উঠেছে তখন মুখের সামনে রাধারানীর কেশরাশি একেবারে ছেয়ে পড়েছে। এবার রাধারানী যেই এইরকম করে চুলটা এইভাবে উল্টে দিলেন, আর উল্টে দিয়ে যখন যমুনার জল থেকে উঠে চলে যাচ্ছেন তখন ওই চুল থেকে রাধারানীর কেশরাশি থেকে বিন্দু বিন্দু ঝরে ঝরে পড়ছে জল। সেটা দেখে কি মনে হচ্ছে? ধনির আমার চিকুরে চিকুরে, ধনির আমার চিকুরে, গলয়ে জল ধারা, ধনির আমার চিকুরে চিকুরে, ধনির আমার চিকুরে, গলয়ে জল ধারা, মুখ শশী রোয় কিয়ে, মানে মুখের চাঁদ কাঁদছে, হয়ে আধিয়ারা ওই মুখ শশী রোয় কিয়ে, ওগো হয়ে আধিয়ারা। মানে কি বলতে চাইল? এখানে রাধারানীর মুখটা হলো চাঁদ, আর এই চুলের কালো রূপটা হলো অন্ধকার। আর এই অন্ধকার থেকে যখন জল বিন্দু বিন্দু পড়ছে
যেন আধার কাঁদছে, যেন আধার, হৃদয় গৌর হরি বল, গৌর হরি বল, যেন আধার কাঁদছে, যেন আধার কাঁদছে। কেন? মুখ শশী দেখা হলো না বলে, যেন আধার কাঁদছে, মুখ শশী দেখা হলো না বলে আধার কাঁদছে। ধনির আমার চিকুরে চিকুরে, ধনির আমার চিকুরে, গলয়ে জল ধারা ধারা, ওগো মুখ শশী কিয়ে। যার পদাবলী, যার গান স্বয়ং মহাপ্রভু আস্বাদন করতেন, আজকে আপনারা ধীর স্থিরভাবে আপনারা সবাই একদম যে যার জায়গায় বসে আপনারা প্রাণ ভরে শুনলেন সেই কবি বিদ্যাপতির কথা, সেই কবি বিদ্যাপতির কথা শুনলেন। জয় নিতাই। আমাদের এই সাতঘরার ছেলেরা তারা গানে ওঠার আগেই বলে দিয়েছে, দাদা তুমি পালা শেষ করবে কি পালার মাঝখানে করবে আমরা জানি না, কিন্তু এই গানটা আমাদের জন্য তোমাকে গাইতেই হবে। এই কিছুদিন আগে আমি একটা সিনেমায় গান করেছি, এই আমার জীবনের প্রথম প্লেব্যাক করার সুযোগ আমি পেয়েছি। এটা আপনাদের আশীর্বাদ, কীর্তন জগৎ থেকে এটা একটা প্রভুর কৃপায় এগুলো সম্ভব হয়েছে। তো প্লেব্যাক করার সুযোগ আমি যখন পেয়েছি, লহ গৌরাঙ্গের নাম রে, সেই সিনেমার মধ্যে একটা গান খুব বিখ্যাত হয়েছে, লোকের মোবাইলে মোবাইলে ফিরছে। যদিও যার কণ্ঠে ফিরছে সেটা হচ্ছে অরিজিৎ সিং। অরিজিৎ সিং হচ্ছে আমাদের ভারতবর্ষের একজন শ্রেষ্ঠ একজন গায়ক, তাকে আমরা সবাই চিনি, সবাই আমরা তার গান ভালোবাসি। কিন্তু ওই একই গান আমিও গেয়েছি। ওনার গানটা সিনেমার মধ্যে ব্যবহার হয়েছে, আমার গানটা অ্যালবামের মধ্যে আছে। তো একই গান আমি আগে রেকর্ড করেছিলাম, তারপরে উনি রেকর্ড করেন। আমার গানে আমার রেকর্ড করার প্রায় 20-25 দিন পরে উনি রেকর্ড করেন আর কি। তো একই গান, তো সেই গানটা এরা খুব শুনবে বলেছে, যারা আমাদের শোনাবেন, তো তাদের জন্য ওই গানটা একটু শুনিয়ে যাব। আপনারা কোথাও নড়বেন না, চুপচাপ যেমন জমাট বেঁধে বসে আছেন চুপচাপ বসে থাকবেন, কেননা পরবর্তী সম্প্রদায় আসছে, তারাও আপনাদের গান শোনাবে। আর এই সিনেমার গানটি গেয়ে আর আজকে আমরা শেষ করব। জনমিয়া দেখি নাহি হেন রূপ। হ্যাঁ, বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও। কর্তৃপক্ষের কাছে বলছি আপনারা পরবর্তী সম্প্রদায় নিয়ে তারা আসুন। একটু চলে আসুন। হ্যাঁ, আর অনেক অনেক আমি ঘড়ির দিকে তাকাইনি, শুধু গেয়েই যাচ্ছি 11টা বেজে গেছে, আর আমি গাইতে পারবো না। শেষ গান, লাস্ট গান গেয়ে আমি বিদায় নেব। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ওই দয়াল গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতারে দিল। দয়াল গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল। ওই দয়াল গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতারে দিল। দয়াল গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। ওগো ডুবলো নদীর পুরুষ নারী জাতের বিচার নাই। বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার না। হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস সে কাজীর ছেলে, সে বুঝি ডুবে গেল। হরিবল হরিবল বলে রে হরিদাস। হরিবল বলে রে হরিদাস। হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস সে কাজীর ছেলে, সে বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো।
যেন জনম জনম গাই গো, জনম জনম গাই গো, জনম জনম গাই গো, জনম গাই গো, মধু মাখা হরি নাম জনম জনম গাই গো, মধু মাখা হরি নাম জনম জনম গাই গো, মধু মাখা হরি নাম নামে জগৎ ডুবে গেল, মধু মাখা হরি নাম নামে জগৎ ডুবে গেল, মধুমাখা হরি নাম, পাপি তাবে উদ্ধার হলো, মধুমাখা হরি নাম, তাড়াতাড়ি তাড়াতাড়ি মধুমাখা হরি নাম, হয়ে গেছে না 11টা? মধুমাখা হরি নাম, পাপি তাবে উদ্ধার হলো। মধুমাখা হরি নাম। অজয় চক্রবর্তী ভজন, অজয় চক্রবর্তী ভজন কোথায়? আচ্ছা, মধু মাকা হরি নামে বদন হরে জয় না, মধুর মাকা হরি নাম বলো হরি বল 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 হরি হরি বল। আজ একটা ভজন গাইতে বলছে, একটা ভজন গাই, বৃন্দাবনের একটা ভজন। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম জানকী বল্লভম, রাম নারায়ণ जानकी बल्लभा, राम नारायणम जानकी वल्लभम, राम नारायण जानकी बल्लभा। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाती नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम दामोदरम, राम नारायणम जानकी वल्लभ, राम नारायण जानकी बल्लभा। कौन कहते हैं भगवान खाते, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते कहते हैं भगवान आते नहीं। बेर शबरी के जैसे खिलाते नहीं, बेर शबरी के जैसे, खिलाते नहीं, बेर शबरी के जैसे खिलाते नहीं, बेर शबरी के जैसे खिलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायण। जानकी बल्लभा। कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान, नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते, गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायण, जानकी बल्लभा। राम नारायणम जानकी वल्लभ, राम नारायणम जानकी बल्लभा। कृष्णा जानकी बल्लभा। कृष्णा हरे कृष्णा हरि ओम, हरि ओम, हरि ओम। चलो जय निताय, जय श्री कृष्ण, जय राधे श्याम, जय श्री रामचंद्र मर्यादा पुरुषोत्तम भगवान रामचंद्र की, भगवान श्री कृष्ण चंद्र की, भगवान श्री गौर चंद्र की, निताय गौर प्रेमानंद हरि गौर, भजो निताय गौर राधे श्याम जपो हरे कृष्ण हरे राम, हरि बोल हरि बोल हरि बोल, हरि 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 हरि।